আপনাদের কি মনে হয় হঠাৎ করেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেল? ইউরোপীয় ইউনিয়ন কেমন যেন ভারতে চলে এসে চুক্তি করেছিল, সবটাই মনে হচ্ছে ম্যাজিকের মতো। কিন্তু তা নয়, এর পেছনে ভারতবর্ষ যথেষ্ট মাথা খাটিয়েছিল। ভারতের মাস্টার প্ল্যান যে কিভাবে ইউরোপীয়দের বাধ্য করেছে ভারতে আসতে, এটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। বাধ্য বলতে একেবারে ইউরোপীয়রা আত্মসমর্পণ করে দিয়েছে। যে চুক্তি নিয়ে ১৯ বছর ধরে টানাপোড়েন চলছে। প্রথমে ভারত চাইছিল যে চুক্তিটি হোক, কিন্তু ব্রিটিশরা এটাকে পাত্তা দেয়নি। কিন্তু এখন দেখুন, তারা একেবারে ভারতে চলে এসে চুক্তিটা করে ফেললো একেবারে প্রজাতন্ত্র দিবসের দিন। বিষয়টা এত সহজ মনে হলেও এত সহজ নয়। যেটা ইউরোপীয়রা বলছে মাদার অফ দ্য অল ডিল, এই নামটা কিন্তু আমরা দিইনি, এই নামটা দিয়েছে ইউরোপীয়রা। কারণ তাদের কাছেও এই ডিলটা সবার সেরা, ভারতের কাছে তো বটেই। প্রথমে যখন ভারতবর্ষ চাইছিল এই ধরনের ডিল হোক, তখন এই ব্রিটিশরা এই ডিলকে একেবারে নজরই দেয়নি। তারপর ভারত খুঁজে বের করলো যে ব্রিটিশদের জীবনরেখাটা ঠিক কোন জায়গায় আটকে রয়েছে। সন্ধান নিয়ে জানতে পারা গেল যে ব্রিটিশরা আফ্রিকাকে কেন্দ্র করে এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছে। বর্তমান সময় তারা আফ্রিকা থেকে সম্পদ লুট করে নিয়ে নিজেদের সম্পত্তি ভরছিল। ভারত শুরু করলো তার মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানে যেমন অজিত দোভাল ছিলেন, ডক্টর জয়শঙ্কর ছিলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, সকলে মিলে এই পুরো মাস্টার প্ল্যানটা সাকসেস করেছে। 2015 সাল আপনারা সবাই জানেন, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত আফ্রিকা শীর্ষ সম্মেলন। 2015 সালের সেই আয়োজন আজকের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউরোপের সঙ্গে। এবার অনেকেই বলবেন যে ওইটার সঙ্গে এটা কি মিল তো মেলাতে পারছি না। কিন্তু সেই মিলটা যে কি, সেটাই কিন্তু আজ আমি বলবো আপনাদের। প্রথমত হচ্ছে যে 70 বছর ধরে এই ব্রিটিশরা আফ্রিকাকে লুটে এসছে, আমাদের ভারতকেও লুটেছে, এবং পশ্চিমাদের কাজই ছিল আফ্রিকাকে সোনার খনির মতন ব্যবহার করা, লুট করা। চীন একই কাজ তাদের করেছে, বিভিন্ন রকম ফাঁদে তাদেরকে ফাঁসিয়ে সেখান থেকে জিনিস আহরণ করেছে। সেখানেই আবির্ভাব হলো আমাদের ভারত, এবং এই আফ্রিকান কান্ট্রিগুলোকে বলা হলো তোমরা আমাদের বন্ধু। কারণ তোমরা যেভাবে এই পশ্চিমা সমাজের দ্বারা শোষিত হয়েছ, আমরাও একইভাবে পশ্চিমা দেশগুলো আমাদের ওপরও কর্তৃত্ব স্থাপন করেছে একটা সময়। কাজেই শিকড়টা আমাদের এক, চলো একসঙ্গে কাজ করি। তখন ভারতবর্ষ যেটা করলো সেটা হচ্ছে তাদেরকে প্রথমে বোঝালো যে তোমাদের এখানে সেইভাবে বিশ্ববিদ্যালয় নেই, তোমরা একটা কাজ করো, তোমাদের ছাত্রছাত্রীদের আমাদের দেশে পাঠিয়ে দাও, আমরা তাদের বিনা পয়সায় শিক্ষা প্রদান করব, এবং একই সঙ্গে তাদের যাতে সংসার চলে, নিজেদের খরচ চলে, সেই জন্য আমরা তাদের বৃত্তি প্রদান করব, কোনো রকম সুবিধা হবে না। এবং বিনামূল্যে সেখান থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা শিখে গিয়েছে। আর এখন সেই সমস্ত ছাত্রছাত্রী সেখানকার কূটনৈতিক হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, এবং কেউ কেউ তো আবার নিখুঁত হিন্দিতেও কথা বলতে পারে। এর আগে তারা ইউরোপে যেত পড়াশোনা করতে, সেখানে লক্ষ লক্ষ ডলার খরচ হতো। ভারত কি করলো, তাদের বিনামূল্যে পড়াশোনা শিখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে তোমরাও পারো, তোমরা নিজেদের অধিকারকে ছিনিয়ে নাও। ইউরোপ এতদিন যেভাবে তাদের সম্পদ আহরণ করত এই আফ্রিকান কান্ট্রিগুলিকে, সেইগুলো এবার বাধা প্রদান হতে শুরু করলো ধীরে ধীরে। আফ্রিকান কান্ট্রিগুলো বুঝতে পারলো শিক্ষিত হওয়ার ফলে যে এরা আমাদের রীতিমতো লুটছে। G20-তে ভারতবর্ষই তাদেরকে নিয়ে এলো, এবং যখন নিয়ে এলো তখন আপনারা দেখেছিলেন যে সেই সময় আফ্রিকান কিছু নেতা রীতিমতো কেঁদেছিল নরেন্দ্র মোদীর সামনে,
যে এতদিন তাদেরকে অপমান করা হতো, ইউরোপীয়রা ব্রিটিশরা তাদেরকে অপমান করত, কিন্তু আজ নরেন্দ্র মোদী তাদেরকে বুকে জড়িয়ে ধরে G20-তে আসন দিল। আফ্রিকান কান্ট্রি, তারা কোনোদিন ভাবতে পারেনি যে G20-র মতন জায়গায় তারা আসতে পারে। তাদেরকে প্রতিশ্রুতি ভারত দিয়েছিল যে তোমাদের জাতিসংঘেও আমরা স্থায়ী আসন দেব, অর্থাৎ তাদের অধিকারকে স্থাপন করার জন্য ভারত লড়েছে। ইতিমধ্যেই সেখান থেকে স্লোগান উঠে গিয়েছে, ইউরোপ বাদ, তারা লুট করছে আমাদের এখান থেকে। একইভাবে চীনকেও বলে দিয়েছে তোমরাও বাদ, তোমরাও আমাদেরকে এখান থেকে লুট করছো, আমরা লুট চালাতে দেব না। মনে আছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা, তিনি দায়িত্ব গ্রহণের পর যখন আমেরিকায় আসেন তখন ডোনাল্ড ট্রাম্প তাকে রীতিমতো অপমান করেছিল। তারপর যখন G20 সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হলো, সেই সময় ডোনাল্ড ট্রাম্প যায়নি, কোনো প্রতিনিধিও পাঠায়নি, কিন্তু ভারত গেছিল বন্ধু হিসেবে। কারণ ভারতবর্ষ এই আফ্রিকান কান্ট্রিগুলোর যে শেকড় সেটা চেনে, খুব ভালো করে চেনে। আফ্রিকান কান্ট্রিগুলোকে ভারত লুটতে যায়নি, তাদেরকে শিক্ষিত করতে গেছে, ভারত বিনিয়োগ করতে গেছে। প্রাথমিকভাবে $12 বিলিয়ন বিনিয়োগ করেছে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের জন্য। সামগ্রিক যে আফ্রিকা, সেই আফ্রিকায় যদি আপনি দেখেন বহু দেশে প্রায় $80 বিলিয়ন ভারতবর্ষ ইতিমধ্যে সেখানে বিনিয়োগ করে দিয়েছে। আমাদের ইউপিআই ডিজিটাল ট্রানজাকশনের জন্য আফ্রিকান কান্ট্রিগুলোতে ব্যবহার হয়, সেখানে ডিজিটাল পেমেন্ট হচ্ছে, খুব সহজে তারা পেমেন্ট করতে পারছে। সেখানকার ইন্টারনেট পরিষেবা যে অবকাঠামো তৈরি সেটাও দিয়েছে আমাদের ভারতবর্ষ। অর্থাৎ ভারত কিভাবে একটা দেশকে দাঁড় করিয়ে দিচ্ছে একবার দেখুন। সেখানকার সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে সমস্ত রকম প্রশিক্ষণ দিচ্ছে আমাদের ভারত এবং তাদেরকে সুশিক্ষিত করে তুলছে, যাতে তারা অন্যান্য দেশের পদদলিত না হয়, যাতে তারা নিজেদের অধিকারকে ছিনিয়ে আনতে পারে। এটা ভারতবর্ষ করেছে। আর এটা যখন ধীরে ধীরে ভারতবর্ষ করছে, তখন আফ্রিকান কান্ট্রিগুলো বুঝতে পারছে যে ভারত আমাদের শত্রু নয়, সে আমাদের নিজেদের। সেখানে গেলে লেখা দেখতে পারবেন মেক ইন ইন্ডিয়া, অথবা কোথাও লেখা আছে মেক উইথ ইন্ডিয়া, মানে তারা তৈরি করছে ভারতের সঙ্গে, অথবা ভারতের জিনিস তারা ব্যবহার করছে। গোটা আফ্রিকান মহাদেশ এখন চলে এসেছে ভারতের কাছে। সেখানে একটা দেশ রয়েছে মরক্কো, সেই মরক্কো থেকে ইউরোপের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার দিয়েই মূলত আফ্রিকাকে শাসন করত ইউরোপ। সেখানকার যাবতীয় ধন সম্পদ সেগুলোকে আহরণ করে তারা নিয়ে চলে যেত ইউরোপের মধ্যে। একটা জিনিস হয়তো সেখানে দাম 100 টাকা, তাদেরকে প্রতারণা করে সেই জিনিস 25 টাকায় কিনে পরবর্তীতে 1000 টাকায় বিক্রি করত ইউরোপ। সেইটা বন্ধ হয়ে গিয়েছে, ভারতবর্ষ কাট আউট করে দিয়েছে। আর এই মরক্কোতে টাটার উদ্যোগে সেখানে তৈরি হয়েছে একটি কারখানা, সেখানে সাজোয়া যান তৈরি হচ্ছে। যেমন করে তাদের সেনাবাহিনী সেই যান ব্যবহার করছে, আমাদের এখানেও কিন্তু আসছে, প্রোডাকশন হচ্ছে তাদের সেখানে। ভারতবর্ষ সেই জায়গারও দখল করে নিয়েছে, অর্থাৎ সব দিকে ভারতবর্ষ নজর রেখেছে। এইবার ইউরোপ যখন দেখলো যে আমাদের সবকিছু কাট আউট হয়ে গিয়েছে, আমাদের আর কিছু করার নেই, তখন বাধ্য হয়ে তারা ভারতে এলো। আপনাদের কি মনে হয় কয়েক বছর আগে পর্যন্ত ইউরোপীয়রা ভারতের দেখতে পারতো না? তারা ভারতকে মানে উল্টাপাল্টা বলতো। বাধ্য হয়ে তবে তারা ভারতে এসছে ট্রেড ডিল সাইন করার জন্য। এটা আমেরিকার সঙ্গেও হবে, কারণ এতদিন পর্যন্ত যেটা হতো সেটা হচ্ছে তারা শাসন চালাতো ওই পাশের আফ্রিকার ওপরে, সেটা আর হচ্ছে না। ইউরোপে মেশিনারি প্রচুর রয়েছে, কিন্তু সেই মেশিনারি চালানোর জন্য যে যুব সমাজের দরকার সেটা তাদের কাছে নেই। গড় বয়স বেশি হয়ে যাচ্ছে, সন্তান সেভাবে জন্ম নিচ্ছে না, মানুষের জনবল নেই, কি করবে? বাধ্য হয়ে তাদের সহযোগিতা নিতে হবে ভারতের কাছ থেকেই, কারণ যুব জনবল যাকে বলে সেটা ভারতের জায়গায় রয়েছে, শিক্ষিত জনবল যাকে বলে সেটা ভারতের জায়গায় রয়েছে। অশিক্ষিত বাংলাদেশি পাকিস্তানিদের মতন নয়, যে দেশে ঢুকবে সেই দেশকে ফুটো করবে। ভারত সেটা করে না, ভারত গড়ে তোড়ে। আফ্রিকান কান্ট্রিগুলো ধন্যবাদ জানায়। ঠিক একইভাবে এখন যদি আপনি আফগানিস্তানে যান, দেখতে পাবেন সেখানে ভারতকে কত ভালোবাসে, কারণ ভারত তো দখল করতে যায়নি আফগানিস্তানকে, আফগানিস্তানকে গড়ে তুলেছে। বহু আফগান ছাত্রছাত্রী ভারতে এসে পড়াশোনা করে বিনা পয়সায়,
বিনা পয়সায় পড়াশোনা করাচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ আফগানিস্তানকে ঢেলে সাজিয়ে দিয়েছে, লুটতরাজ করতে যায়নি। আফগানরাও তারাও ভারতের এই সহযোগিতাকে মনে রেখেছে, একইভাবে আফ্রিকা যেভাবে মনে রেখেছে। কাজেই বিষয়টা এত সহজ নয়, এত সহজে পুরো বিষয় ঘটেনি। বাধ্য হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভারতের কাছে আসতে, তারপর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। আরও অনেক কিছু হবে, সময় সবে আরও অনেক কিছু হবে, সময় সেটা দেখতে হবে। হঠাৎ করে তো কিছু হয় না, সময় আসুক, আরও দেখতে পাবেন। এই আমেরিকার অবস্থাও কি হচ্ছে সেটাও দেখা যাবে। ভারত এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। চুপি সারে ভাই আমরা কাজ করি। আমাদের হয়তো সেই ধরনের অস্ত্র শস্ত্র নেই, কিন্তু আমাদের যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের মাস্টার প্ল্যান। এইটাকে প্রতিহত করার মতন গোটা পৃথিবীতে আর কেউ নেই। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।